এবার লেবাননে সর্বাত্মক হামলার প্রস্তুতি ইসরায়েলের, হিজবুল্লাহর পাল্টা হুঙ্কার। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে রাশিয়াকে সীমা অতিক্রম না করতে সতর্ক করল দক্ষিণ কোরিয়া। এবার যে কোনো হুমকির জবাব বিনা দ্বিধায় দেওয়া হবে, হুঁশিয়ারি কিমের। এদিকে তাইওয়ানের কাছে ফের অস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের। আরো জানিয়ে দিব, এবার বাইডেনকে নিয়ে সমালোচনা, ইসরায়েলের সঙ্গে বৈঠক বাতিল করল যুক্তরাষ্ট্র। এদিকে গাজায় যুদ্ধ অপরাধ করেছে ইসরায়েল, দাবি জাতিসংঘের। এবার জম্মু কাশ্মীরে বন্দুকযুদ্ধে 2 জঙ্গি নিহত। এবং সর্বশেষ জানিয়ে দিব, এদিকে হামাসকে নির্মূল করা সম্ভব নয় বললেন ইসরায়েলি বাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার লেবাননে সর্বাত্মক হামলার প্রস্তুতি ইসরায়েলের, হিজবুল্লাহর পাল্টা হুঙ্কার। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এ সংক্রান্ত পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির সামরিক বাহিনী। ইসরায়েলের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ হুঁশিয়ারি দিয়েছেন। হিজবুল্লাহ পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, তারা ইসরায়েলের সব ধরনের হুমকি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত। কোনোভাবেই তারা তেল আবিবকে ছেড়ে কথা বলবে না। হিজবুল্লাহ ইসরায়েলি বন্দর নগরী হাইফা ড্রোনে ধারণ করা একটি ভিডিও প্রকাশ্যে আনার পর থেকেই আরো ক্ষেপেছে ইসরায়েল। এরপর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ ও সামরিক বাহিনীর পক্ষ থেকে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। তবে এই সংঘাত এখন সর্বাত্মক যুদ্ধের রূপ নিতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েল ও লেবানন সীমান্তের উত্তেজনা প্রশমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেন নিজের জ্যেষ্ঠ উপদেষ্টা আমোস হোচস্টাইনকে ইসরায়েল ও লেবাননে পাঠান। এদিকে রাশিয়াকে সীমা অতিক্রম না করতে সতর্ক করল দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সীমা অতিক্রম না করতে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির ভাষ্য, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে দেশ দুটি সামরিক সহযোগিতা বিষয়ক কিছু চুক্তি সই করবে। এ অবস্থায় প্রতিপক্ষ রুশকে সতর্ক করলেন দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চ্যাং হো জিন। চ্যাং হো জিন রাশিয়ায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ শেষ হলে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা মস্কোর বিবেচনায় নিতে হবে। চ্যাং যে চুক্তির কথা উল্লেখ করেছেন সেটির বিস্তারিত অল্প অল্প প্রকাশ করতে শুরু করেছে। এ পর্যন্ত যা জানা গেছে তাতে মস্কো প্রকৃতপক্ষে সেই সীমা অতিক্রম করেছে কিনা তা এখনো দেখার বিষয়। প্রসঙ্গত, ইতিপূর্বে সামরিক সহায়তার জন্য দক্ষিণ কোরিয়ার কাছে ধারণা দিয়েছিল ইউক্রেন, কিন্তু দক্ষিণ কোরিয়া তাতে সম্মত হয়নি। তাই এখন দক্ষিণ কোরিয়া এ বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করে দেখবে কিনা সেটিও দেখার বিষয়। এবার যে কোনো হুমকির জবাব বিনা দ্বিধায় দেওয়া হবে, হুঁশিয়ারি কিমের। রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার চলমান সম্পর্ক মৈত্রীর নতুন স্তরে উন্নীত হয়েছে বলে মন্তব্য করেছেন কিম জং উন। তিনি বলেছেন, মস্কোর সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরের পর উত্তর কোরিয়া বা রাশিয়ার মুখোমুখি হওয়া যে কোনো হুমকির জবাব বিনা দ্বিধায় দেওয়া হবে। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে উত্তর কোরীয় নেতা সাংবাদিকদের এসব বলেন। তবে ওইসব হুমকির জবাব বা প্রতিক্রিয়া আসলে কিরূপ হবে সে সম্পর্কে কিম বিস্তারিত কিছু বলেননি। বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তারপরে সাংবাদিকদের সামনে আসেন কিম এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কিম এ সময় বলেন, নতুন চুক্তি অনুযায়ী তাদের উভয়ের বিরুদ্ধে আগ্রাসন ঘটলে পারস্পরিক সহায়তা করবে এবং এর মাধ্যমে তা মোকাবেলা করা হবে। উত্তর কোরীয় নেতা বলেন, এখন থেকে আমাদের উভয় দেশের মুখোমুখি হওয়া বিভিন্ন ঘটনা বা যুদ্ধের সম্মিলিত প্রচেষ্টায় মোকাবেলা করা বা জবাব দেওয়ার ক্ষেত্রে কোন রকম পার্থক্য বা দ্বিধা থাকবে না। ভবিষ্যতেও আমাদের এই মৈত্রী অব্যাহত থাকবে। কিম এ সময় উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক বন্ধুত্বের নতুন স্তরে উন্নীত হয়েছে বলেও উল্লেখ করেন। সূত্র বিবিসির।
এদিকে তাইওয়ানের কাছে ফের অস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের। তাইওয়ানের কাছে আনুমানিক ৩৬ কোটি ডলার মূল্যের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বিক্রি করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশনস এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করতে দ্বীপটির কাছে ৩৬ কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও ড্রোন বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ১,০০০টি সশস্ত্র ড্রোন ও 720 সুইস ব্লেড মিসাইল ছাড়াও ৬ কোটি ডলার মূল্যের অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। এতে একদিকে যেমন তাইওয়ানের নিরাপত্তা বাড়বে, তেমনি ওই অঞ্চলের স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য ও অর্থনৈতিক অগ্রগতি হবে বলে দাবি ডিএসসি এর। ২০২১ সালের পর থেকে এ পর্যন্ত ১৫ বার তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। বেজিং এর হুঁশিয়ারি উপেক্ষা করে আবারও এ ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। আর এজন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ বাড়াচ্ছে চীন। বিশ্লেষকদের মতে, যে কোনো যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে নিজেদের সক্ষমতা বাড়াতে এমন উদ্যোগ শি প্রশাসনের। এবার বাইডেনকে নিয়ে সমালোচনা, ইসরায়েলের সঙ্গে বৈঠক বাতিল করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর জেরে বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে নির্ধারিত কৌশলগত বৈঠক বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিওতে নেতানিয়াহু বলেছেন, এটি অকল্পনীয় যে গত কয়েক মাসে বাইডেন প্রশাসন ইসরায়েলের অস্ত্র ও গোলাবারুদ বন্ধ করে রেখেছে। হারেজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ওয়াশিংটনে দুই দেশের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রাথমিকভাবে ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতির উপর ফোকাস করার জন্য বৈঠকটি নির্ধারিত ছিল। ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা বলেন, স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন ডারমারের নেতৃত্বে যে প্রতিনিধি দলটি ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল, তার পরিবর্তে শুধু জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান জাসি হানেগবি এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র চালান বন্ধ করে দিয়েছিলেন এই অভিযোগ যে এটি বেসামরিক নাগরিকদের সুরক্ষা মেনে হামলা চালানো হচ্ছে না। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, জুনের শুরুতে ইসরায়েল মোট $3 বিলিয়ন 25টি মার্কিন তৈরি F-35 যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এদিকে গাজায় যুদ্ধ অপরাধ করেছে ইসরায়েল, দাবি জাতিসংঘের। এদিকে গাজায় যুদ্ধ অপরাধ করেছে ইসরায়েল, দাবি জাতিসংঘের। গাজায় চলমান আগ্রাসনে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছে ইসরায়েল। জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, 7 অক্টোবর ইসরায়েলের চালানো হামলায় হামাস সহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলো যুদ্ধ অপরাধ করেছে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে গত 7 অক্টোবর থেকে গাজায় সংঘটিত নানা ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। তদন্তে বলা হয়েছে, গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ দায়ী। অধিবেশনে পর্ষদের চেয়ারপারসন নাবি পিল্লাই জানান, জোর করে গাজার প্রায় পুরো জনগোষ্ঠীকে ছোট আবদ্ধ এলাকায় ঠেলে দিয়েছে ইসরায়েল, যে এলাকা অনিরাপদ এবং একেবারেই বসবাসের অযোগ্য। তিনি আরো জানান, ব্যাপক ধ্বংস সক্ষমতার অস্ত্র ব্যবহার করে ঘনবসতিপূর্ণ এলাকায় উদ্দেশ্যমূলক হামলা চালিয়েছে ইসরায়েল। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাস সহ অন্য ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর যোদ্ধারাও যুদ্ধ অপরাধ করেছে বলে জানান নাবি পিল্লাই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় 37,396 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 85,000-এর বেশি। এবার জম্মু কাশ্মীরে বন্দুকযুদ্ধে 2 জঙ্গি নিহত। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে 2 জঙ্গি নিহত হয়েছে। একই ঘটনায় নিরাপত্তা বাহিনীর 2 সদস্য আহত হয়েছেন। বুধবার জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলায় বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বারামুল্লা জেলার ওয়াটার গ্যাম এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি অভিযান শুরু করেন। এক পর্যায়ে তা বন্দুকযুদ্ধে পরিণত হয়। কর্মকর্তাদের দাবি, তল্লাশি অভিযান শুরু করলে জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। এক পুলিশ কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনীর আহত 2 সদস্যদের মধ্যে একজন পুলিশ আর একজন সেনাবাহিনীর জওয়ান। নিহত জঙ্গিদের পরিচয় বা তারা কোন গোষ্ঠীর সদস্য তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে হামাসকে নির্মূল করা সম্ভব নয় বললেন ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূল করা সম্ভব নয় বলে স্বীকার করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ড্যানিয়েল হাগারি। স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 13 কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি বলেন। 8 মাসের বেশি সময় ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তবে এখনো তারা গোষ্ঠীটিকে নির্মূল করতে পারেনি। বরং হামাস উৎখাত করতে গিয়ে হাজার হাজার বেসামরিক মানুষ মেরেছে ইসরায়েল। এ প্রসঙ্গে ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র হাগারি বলেন, হামাস একটি মতাদর্শ নির্মূল করা সম্ভব নয়। আমরা হামাসকে শেষ করে দিতে যাচ্ছি, এটা বলা মানে হলো মানুষের চোখে ধুলা দেওয়া। আমরা বিকল্প ব্যবস্থা না নিলে শেষ পর্যন্ত হামাস থাকবে। এদিকে হাগারির এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস করাকে যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনা করছে।